হ্যালো বন্ধুরা, আজ প্রায় অনেক দিন পর আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। কিন্তু এর আগের যে ভিডিওটা আমি যখন দেখতে পাচ্ছ স্ক্রিনে, আমি একটা স্টক নিয়ে রেখে দিচ্ছি, ব্লু স্টার কোম্পানি, দেখেছো ব্লু স্টার কো। তো আগের ভিডিওতে বলেছিলাম যে এই স্টকটাতে আমি এন্ট্রি নিয়েছি, ঠিক আছে। তো আজকে আমি অনেকদিন পর ভিডিও নিয়ে এলাম। তোমরা হয়তো ভাবছো কী হলো, ভিডিও আসছে না কেন। বন্ধুরা, এই আগের ভিডিওতে আমি অবশ্যই বলেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে যারা দেখেছো ভিডিওটা। আমি বলেছি যে আমি দেখো রেগুলার তো ভিডিও করি না। আগে যেমন অপশানের জন্য আমি নিফটি ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিসটা করছিলাম, একটু একটু করে দিচ্ছিলাম। আমি আবার নিফটি ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস করবো, আবার নিয়ে আসবো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি, দু একদিনের ভেতর। আর আমি স্টক নিয়ে একটু ব্যস্ত ছিলাম, স্টক নিয়ে কাজ করছিলাম। আমি আগের ভিডিও তো বলেছি যে বন্ধুরা আমি একটু আমার যে প্রসেস, আমার যে স্ট্র্যাটেজি, সেটা নিয়ে একটু এক্সপেরিমেন্ট করছি। তাই তার জন্য আমি ব্যাঙ্ক নিফটি আর নিফটি মার্কেটের চার্ট অ্যানালাইসিস বন্ধ করে দিয়েছিলাম, শুধুমাত্র স্টক নিয়ে এগোচ্ছিলাম। আর তোমাদেরকে মাঝে মধ্যেই বলতাম যতগুলো স্টক আমি ট্রেড করছি, মোটামুটি তার মধ্যে অনেকগুলো ট্রেডের আমি তোমাদেরকে ভিডিও আপলোড করেছি, দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখেছো, লাভ লসও বলেছি। তো আজকে যেটা বলবো, আজকে এই যে ব্লু স্টার, এটা আমি আমার যে তোলা ছিল, আমি মোটামুটি 5 তারিখে, আমি ধরো 5 তারিখে, মানে এই যে লাল বড় ক্যান্ডেলটা দেখছো, এই যে দেখো 5 তারিখ, এই লাল বড় ক্যান্ডেলে আমি এন্ট্রি নিয়েছিলাম, ঠিক আছে। এই লাল বড় ক্যান্ডেলটা আমি এন্ট্রি নিয়েছিলাম। তো এই লাল ক্যান্ডেলে যেই এন্ট্রি নিয়েছিলাম, এন্ট্রি নেওয়ার সাথে সাথে সাথেই 1594 আমার বাই হয়েছিল, ঠিক আছে। এই যে 1594 লেভেলটা দেখছো আকাশি কালারে, এখানে বাই হয়েছিল, ঠিক আছে। মানে প্রথমে এই রেড ক্যান্ডেলটা উপরে ওপেন হয়েছিল, তো আমি ঠিক করেছিলাম এই 1594তে যেই টাচ করবে এখানে আমি এন্ট্রি নেবো। তো বন্ধুরা, আমি এইভাবেই এন্ট্রি নিই, এটাই আমার স্ট্র্যাটেজি বলো, এটাই আমার প্রসেস। যেই ও টাচ করেছে আমি 1594তে মোটামুটি এন্ট্রি হয়ে গেছিলো আমার। কিন্তু কী হয়েছিল, এন্ট্রি হওয়ার পরই ক্যান্ডেলটা সেদিনকেই 5 তারিখে কী করলো, এইখানে এসে দেখো ক্লোজ দিল 1580, অর্থাৎ আমার লসে চলছিল। নেক্সট দিন মানে 8 তারিখ, মানে 6 আর 7, স্যাটারডে সানডে গেছে বোধহয়, সম্ভবত দুদিন অফ হলিডেজ ছিল, বন্ধ ছিল। দেখো 8 তারিখে কী করলো, আবার দেখো উপরে এই খুলেছিল, 1567 লেভেলে খুলেছিল, ওপরে গিয়েছিলো, কিন্তু 1594 যে লেভেলে আমি বাই করেছিলাম, বাই লেভেলকে ক্রস করতে পারিনি, মানে আপে যেতে পারিনি, ঠিক আছে, ব্রেকআউট দিতে পারিনি। ও আবার নিচে এসে ক্লোজ করেছিল। কিন্তু দেখো এই যে আমার এসএল ধরা ছিল 1542, ঠিক আছে, 1542, মানে এই যে রেড ক্যান্ডেল দেখছো, এই রেড ক্যান্ডেলের লো, ঠিক আছে, এই রেড ক্যান্ডেলের লো ওই 40ই ধরো, 1540, এই ক্যান্ডেলটাই, এই যে লেভেল 1540, এই লেভেলটাই আমার মানে এসএল ধরা ছিল, স্টপ লস। যে এই স্টপ লসের নিচে যদি ক্লোজ করে দেয়, নেক্সট দিন যদি এর নিচে ডেট করতে থাকে, তাহলে আমি বেরিয়ে যাবো, এক্সিট করে যাবো লস বুক করে। দেখো বন্ধুরা, আমি কিন্তু ধৈর্যের সাথে বসেছিলাম, ভয় পাইনি, কিচ্ছু করিনি। কারণ আমার অ্যানালাইসিস করার পর আমি নতুন করে কোনো অ্যানালাইসিস করি না। হয় আমি মার্কেটকে এসএল দেবো, লস করবো, আর তা নাহলে মার্কেট থেকে আমি টার্গেট নেবো, প্রফিট করবো, ঠিক আছে। তো দেখো আমার বিশ্বাস ছিল, আত্মবিশ্বাস ছিল, আমি ধরে বসছিলাম এখানে। দেখো 50 টাকা, প্রায় 1540-42 পর্যন্ত নেমেছিল, 1594তে আমার বাই হয়েছে। তার মানে বুঝতেই পারছো, মোটামুটি ধরো 50 টাকা মতন, হ্যাঁ 50 পয়েন্ট, ধরো 50 পয়েন্টের মতো আমার ব্যবধান ছিল, এসএল ছিল, ঠিক আছে, 50 পয়েন্ট। তো বন্ধুরা দেখো, এবার একটু একটু করে উঠতে শুরু করলো। 9 তারিখে, 9ই জুন দেখো একটু উপরে উঠলো, তারপর 10ই জুন দেখো একটু উপরে উঠলো, আবার একটু নিচে এলো, নিচে এসে এখানে ক্লোজ করেছিল রেড ক্যান্ডেলটা 11ই জুন। আবার দেখো 12ই জুন আবার একটু উপরে ক্লোজ করলো, 15ই জুন দেখো উপরে গেল। যখন এই 1594 আমার ব্রেক, মানে যে লেভেলে আমার বাই হয়েছিল, এই লেভেলের ওপরে যখন ও ক্লোজ দিল, এই লেভেলটাকে সাপোর্ট নিল রেড ক্যান্ডেলটা 15 তারিখে, তখনই আমি বুঝে গেছিলাম যে এবারে একটা ভালো মুভমেন্ট দেবে। হ্যাঁ, সব কিছুর একটা টাইম থাকে। তো যাই হোক, দেখো 16 তারিখে দেখো রেড ক্যান্ডেলটা আর একটা দোজি বানালো, যখন এর ওপরে ক্লোজ করলো, তখন আমি বুঝে গেলাম যে এ একটা বড় মুভমেন্ট দেবে। এই জন্য বন্ধুরা, আমার 1:2, এ দেখো, মানে আমার যা এসএল হয়েছিল 50%, মানে 50 পয়েন্ট, তার 1:2 করলে মানে 100 পয়েন্ট হয়। তা 1595 থেকে, যে 94 থেকে 100 পয়েন্ট ধরলে 1694 হয়। তো আমি 1694-95 এখানে দেখো লেভেল টেনেছিলাম, ঠিক আছে, 1:2 টার্গেট লেভেল ছিলাম রেড কালারের। কিন্তু দেখো 1:2 রেড কালারে এই যে লেভেল টেনেছে, আজকে দেখো প্রথমে একদম খুলেই সোজা উপরে গিয়ে একদম সঙ্গে সঙ্গে টার্গেটকে হিট করে দিয়েছে। কিন্তু বন্ধুরা, এর মধ্যে একটা ছোট্ট গল্প আছে, যেটা তোমাদের আমি বলে দিই, একটু তো তোমরা শুনলে পরে, তোমরা জেনে থাকলে পরে তোমাদেরও সুবিধা হবে। সেটা হচ্ছে কি, আমার যখন 1594তে বাই হয়েছিল, তখন আমার মানে অ্যাকচুয়ালি এসএল হয়েছিল 1574, অর্থাৎ 20 টাকা, 20 পয়েন্ট, মাত্র 20 পয়েন্টের এসএল ছিল, ঠিক আছে। কিন্তু যেহেতু আমি তোমাদের বলেছিলাম না যে আমি এখন কিছুদিন মানে ছাড়া ভিডিও করছি, রোজ রেগুলার ভিডিও দিতে পারছি না, প্লাস আমি নিফটি ব্যাঙ্ক নিফটিরও ভিডিও করতে পারছিলাম না। তো সেই জন্য আমি কিছু এক্সপেরিমেন্ট করছিলাম আমার নতুন স্ট্র্যাটেজি নিয়ে এবং প্রসেস নিয়ে, যে আমি দেখতে চাইছিলাম যে কী হয়, ঠিক আছে, এসএলটা কোথায় ঠিকঠাক ধরলে আমার এসএল হিট হবে না সাথে সাথে, মার্কেট যদি নিচে আসে বা স্টক যদি নিচে আসে।
তো বন্ধুরা দেখো আমি সেই জন্য এতদিন ভিডিও দিতে পারিনি। তো এটা অ্যাকচুয়ালি হিসেবে আমার 20 টাকা 20 পয়েন্ট মতো এসএল হয়। আমি কিন্তু 50 পয়েন্ট এসএল নিয়েছি, অর্থাৎ আমি এসএলটাকে একটু বাড়িয়েছিলাম, ঠিক আছে? আমার মনে হয়েছিল যে এই যে বড় এসএলটা মেরেছিল গ্রিন কালারের, এই যে এত তারিখে দেখো 2রা জুনের এই যে এসএলটা মেরেছিল, আমি ঠিক এর পরের যে দেখো কী করলো, এখান থেকে ওপরে গেল এতটা হাই মারলো, হাই মারলো, মেরে আবার হায়ার লো মারলো, এই যে সেকেন্ড লো, আমি এই সেকেন্ড লোটাতে আমি তাহলে প্রাইস অ্যাকশনটা কী দেখলাম বন্ধুরা? আমি প্রাইস অ্যাকশনটা দেখলাম যে স্টক প্রাইস এখান থেকে হায়ার লো বানাচ্ছে। দেখো হাই বানিয়েছে, হায়ার আবার হাই আবার লোতে এসছে, দিয়ে আবার তারপর হাই বানিয়েছে, যেই এখানে এসছে এখান থেকে ঘুরেছে না, হ্যাঁ এখান থেকে ঘুরেছে না, আমি তখন মোটামুটি বুঝেই গেছি যে এখান থেকে ও ওপরের দিকে যাবে। তা আমি যখন এখানে ফেঁসে গিয়েছিলাম, মানে এখান থেকে কিনে যখন আমি এখান থেকে কেনার পরে যখন আস্তে আস্তে পড়তে শুরু করলো স্টক, তখনই আমি বুঝেছিলাম যে এই লেভেলটা পর্যন্ত আসতে পারে, এই লেভেল। কিন্তু কিন্তু আমি ঠিক করেছিলাম যে না, আমি ঠিক করেছিলাম, ভেবেছিলাম যে আমি কতটা এসএল নিতে পারবো, কতটা লস আমি সহ্য করতে পারবো। তা আমি দেখলাম যে আমার এতটা লস সহ্য হবে, এর বেশি হবে না। তো সেই লসের হিসেব অনুযায়ী আমার এসএল আমি 1542 মানে আগের ক্যান্ডেলের এই রেড ক্যান্ডেলের লো লেভেলটাকে ধরেছিলাম। তো দেখো এইখানে অবধি এলো, এসে একে হিট করলো, একে সাপোর্ট নিয়ে এই সেকেন্ড রেড ক্যান্ডেলটা 8 তারিখে দেখো, তারপর আস্তে আস্তে কিন্তু উপরেই উঠে গেল। এবং আজকে দেখো আমার টার্গেট ছিল কিন্তু 1695, কিন্তু আমি 1650-এ এক্সিট করে গেছি। এবার তোমরা হয়তো অনেকে বলতে পারো যে আপনি 1:2 যখন টার্গেট রাখলে তাহলে 1:1 মানে 50 পয়েন্ট আমি এসএল ধরেছিলাম, আর 50 পয়েন্টে আমি টার্গেট নিয়ে বেরিয়ে গেলাম কেন? হ্যাঁ, এখানে একটা কারণ আছে। কারণ এটা হচ্ছে এই জন্য, প্রথমে তো আমার এসএল ধরা ছিল 20 পয়েন্ট, মাত্র 20 পয়েন্ট। আমি তো এটা পরবর্তীকালে বাড়িয়েছি, আমার মনে হলো অ্যানালাইসিস করে যে এই লেভেল পর্যন্ত আসতে পারে। তাহলে এই লেভেলটার মধ্যে আসলে আরও 30 পয়েন্ট আমার বেড়ে যাচ্ছে, তার মানে 50 পয়েন্ট হয়ে গেলো, 50 পয়েন্ট। অর্থাৎ একটা জিনিস এবার চিন্তা করো, আমি অলরেডি প্রথমে আমার একটা ভুল হয়ে গেছে। আমি ছোটো স্টপ লস ধরেছিলাম, ছোটো স্টপ লস ধরার জন্য সাথে স্টপ লস হিট করে দিয়েছিল। হ্যাঁ, 74 হয়, দেখো 74-এ, তার মানে দেখো 74 স্টপ লস হিট করে গেছিলো, যে এইখানে স্টপ লস হিট করে গিয়েছিলো। অর্থাৎ এই যে ক্যান্ডেলটা আমি বাই করেছিলাম, ওই ক্যান্ডেলটাই সেদিনকেই আমার স্টপ লস হিট করে দিয়েছিল। মানে দিনের দিনকে আমার স্টপ লস হিট করবে, অর্থাৎ 5 তারিখেই আমার এক্সিট হয়ে যায়। কিন্তু আমার একটা আমার প্রসেস স্ট্র্যাটেজি অনুযায়ী আমার মনে হয়েছিল যে না, এই পর্যন্ত আসতে পারে লেভেল, এসে এখান থেকে হয়তো একটা পুশব্যাক নিতে পারে, এবং ঠিক তাই হচ্ছে। আর এই মানে আত্মবিশ্বাসটা, কনফিডেন্সটা আমার মধ্যে ছিল বলেই আমি আরও 30 পয়েন্ট বেশি নিয়ে ওয়েট করেছিলাম, যার জন্য আমি 30 পয়েন্ট আরও বেশি নিয়েছিলাম। কেন? এই জন্যই যে আমি জানি আরও 30 পয়েন্ট বেশি নিলে আমার যা কোয়ান্টিটি তোলা আছে, যা শেয়ার আমি বাই করেছি বা হোল্ড করে আছি, আমার মানি ম্যানেজমেন্টটা ভালোভাবে আমার ফলো হবে। অর্থাৎ মানি ম্যানেজমেন্টের কোনো আমার সমস্যা হবে না। ওই টাকাটা যদি আমার 50 পয়েন্ট যদি লসও হয়, এই ট্রেডটা যদি আমার লসও যায়, তাহলেও আমার কোনো অসুবিধা নেই, এই মানে রিস্কটা আমি নিতে পারি। সেই জন্যেই আমি নিয়েছি। তাহলে আমি যখন 50 পয়েন্টস রিস্ক নিয়েছি, আমি জানি এখান থেকে 1:2 হলে 1695 হবে, কিন্তু আমি 1650, মানে ধরো এইখান থেকে এই দেখো এই 49, এই 50, এই লেভেল। অর্থাৎ এই যে গ্রিন ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলের লেভেল থেকে আমি বেরিয়ে গেছি, ঠিক আছে? মানে এই লেভেলে আমি বেরিয়ে গেছি, ঠিক আছে? এই 50 এখন এই লেভেলে বেরিয়ে গেছি। কেন না? আমার প্রথমত আমি ভুল করেছি, সেই ভুলটা আমার সংশোধন করে নেওয়া উচিত। আমি যখন বুঝেই গেছি একটা ভুল করেছি, এবং আমি আবার রিস্ক নিয়ে 30 পয়েন্ট বেশি এসএল ধরেছি, যখন আমার ভাগ্যই বলো, আমার কাজই বা পরিশ্রমই বলো, বা আমার অ্যানালাইসিস বলো, যাই বলো, গুরুদেবের আশীর্বাদ কৃপা যাই বলো না কেন, যখন আমি দেখলাম যে মার্কেট আমাকে 1:1 দিয়ে দিয়েছে, আজকেই দিয়ে দিয়েছে, তাহলে আমি আর এইখানে রিস্কটা নেব না, ঠিক আছে? 1:1 পেয়ে যাচ্ছি, মানে আমি প্রফিট ঘরে নিয়ে যাচ্ছি। আরও 50 পয়েন্ট আমি পেয়েছিলাম। আমি জানতাম এত অবধি যাবে, তবু আমার একটা ছিল, একটা দুবিধা ছিল। সেই দুবিধা যেহেতু আছে, আমি যখন পুরোপুরি কনফিডেন্ট ছিলাম না, তাহলে দুবিধা রাখার থেকে এখান থেকে এক্সিট করে যাওয়াই ভালো। এবং সেই জন্য দেখো আমি এখান থেকে 50 পয়েন্ট বুক করে বেরিয়ে গেছি। দেখো আমার একেবারে 1:2 লেভেলে গিয়েই আজকে প্রাইস দেখো হিট করেছে, এবং এখানেই ক্লোজিং দিয়েছে। তো যাই হোক, এই হচ্ছে গল্প। তাই অনেক দিন পর এলাম। তোমরা দেখতেই পাচ্ছ সেই 5 তারিখ, এই দেখো আমি ট্রেড নিয়েছিলাম, আজকে হচ্ছে 17 তারিখ, বুঝতে পারছো? টোটাল 1 2 3 4 5 6 7 8 9, মানে 9খানা, মানে যদি ট্রেডিং ডে ধরি, 9খানা ট্রেডিং ডেতে আমার টার্গেট আজ ফুলফিল হয়েছে। হ্যাঁ, আর টোটাল 5 তারিখ থেকে 17 তারিখ, মানে 12 দিন আমার টোটাল গেছে। 12 দিন গেছে, তার মধ্যে ওই ছুটি ছাটাগুলো ছিল। তো এই হচ্ছে ব্যাপার। আজকে এই আপডেটটা তোমাদের দিয়ে দিলাম। আর আজকেই বন্ধুরা, হ্যাঁ, নতুন স্টকটাতে সম্বন্ধে কিছু বলার আগে তো একটা কথা বলে দিই, যেটা খুব প্রয়োজনীয়, যে আমি দেখো এবার থেকে চেষ্টা করবো রেগুলার মানে ভিডিও নিয়ে আসার, ঠিক আছে? তবে আমি ইকুইটিতে বেশি কাজ করি, যেহেতু তোমাদের আগেও বলেছি, আমি ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস করি বটে, কিন্তু আমি নিজে কিন্তু রিয়েল ট্রেড করি না, এটা তোমাদের বারবার বলেছি। কিন্তু আমি এই স্টকের ক্ষেত্রে, ইকুইটির ক্ষেত্রে আমি কিন্তু রিয়েল ট্রেড করি,
কারণ আমি নিজে শেখার চেষ্টা করছি আর কীভাবে করছি, আমি কী শিখেছি বা কীভাবে শিখছি সেটাই তোমাদের সাথে জাস্ট শেয়ার করি ভিডিওর মাধ্যমে। তাই জন্য বলছি, মাথা রাখবে বন্ধুরা, আমি কিন্তু কোনো সেবি রেজিস্টার্ড নই, হ্যাঁ? এবং আমি কোনো রকম কোনো রেকমেন্ডেশনও করছি না। আমি নিজেই একজন ট্রেডার, নিজেই ট্রেড করছি, মার্কেটে বসে নিজেই ট্রেড করছি, শিখছি, এবং সেটা একটা ভিডিওর মাধ্যমে কন্টেন্ট করে তোমাদের কাছে আমি আমার ভিউ প্লাস আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। তোমরা ভিডিওটা দেখো, ভালো লাগে, মাঝে মাঝে তোমরা কমেন্টও করো, ভালো লাগে। তো সো প্লিজ তোমরা এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। কিছু মনে করো না, ভিডিও দিতে যদি লেট হয় কিছু মনে করো না প্লিজ। অবশ্যই ভিডিওগুলো দেখো, লাইক করো না করো তোমাদের ব্যাপার, কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো। এবং যারা নতুন দেখছো তাদেরকে বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা আর আমি বড় করছি না। তো মোটামুটি যেটা বললাম, তোমরা যারা ট্রেড করো বা করবে, আমার ভিডিও দেখার পর যদি তোমাদের ভালো লাগে, আমার এই যে চেষ্টা, আমি যে নিজে যে চেষ্টা করছি, তোমাদের সেটা শেয়ার করি, আমার ভিউটা তোমাদের জানাই এবং আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের শেয়ার করছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের মতো করে চেষ্টা করো। অবশ্যই তোমরা তোমাদের নিজস্ব দায়িত্বে নিজেরা অ্যানালাইসিস করে করো, ওকে? আর সর্বশেষ বলবো, খুব তাড়াতাড়ি আমার নতুন ভিডিও নিয়ে আসছি। আর এরপরে একটা ভিডিও নিয়ে আসছি বন্ধুরা, আজকেই আমি আরেকটা স্টকে এন্ট্রি নিয়েছি, রিয়েল ট্রেড করছি বলেছি, একটা স্টকে এন্ট্রি নিয়েছি, সেটা নিয়ে আবার তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। খুব তাড়াতাড়ি, যদি সম্ভব হয় আজ কিংবা কাল হয়তো ভিডিওটা আপলোড করবো, ওকে? তাহলে ততক্ষণের জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। ফের আসছি, থ্যাংক ইউ।